এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এই বিষয়টি সেই সবচেয়েতে ভালো পারবে যে নাউন তথা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন শব্দাংশ নেশান সানসি ফুডো মিজো মেন্টি এস টি ওয়াই সি এইচ সি ওয়াই জি মাই নিফি লং চার রিড অ্যান্ড এই বিষয়টা ভালোভাবে বুঝবে। এছাড়াও অ্যাজেক্টিভের জন্য অ্যাবলল ফুলাস আইবান ইক ইস ইনি ইড ইলি আর ইরি স্কুল লেন্ট এই বিষয়টি। ভার্বের জন্য পূর্বে বিন এবং লাস্টে ইন ফাই জেডি অথবা এস ই, এবং অ্যাডভার্বের জন্য এল অয়। এই বিষয়গুলো যে সবচেয়ে বেশি ভালো বুঝবে, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ তার জন্য বোঝা ততটাই সহজ হবে। আমরা দেখছি যে অ্যাবিলিটি এটি হচ্ছে নাউন, যার ভার্ব হচ্ছে ইনাবল, অ্যাজেক্টিভ অ্যাবুল, অ্যাডভার্ব অ্যাবলি। অ্যাঙ্গার নাউন, অ্যাঙ্গার ANGER অ্যাঙ্গার একই রকম, ভার্ব। অ্যাংরি অ্যাজেক্টিভ, অ্যাংরিলি অ্যাডভার্ব। AWE ইয়াউই মানে ভীতি, এটা হচ্ছে তোমার নাউন। ইয়াউই ওটাই হচ্ছে ভার্ব। অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাভুল এবং অ্যাডভার্ব হচ্ছে তোমার অ্যাভুলি। এরপর আমরা তোমাকে যেটা বলছি অ্যাকসেপ্ট্যান্স। অ্যাকসেপ্ট্যান্স এর ভার্ব হচ্ছে অ্যাকসেপ্ট্যান্স, এটা নাউন, ভার্ব হচ্ছে তোমার অ্যাকসেপ্ট। অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাকসেপ্টেবল, অ্যাডভার্ব হচ্ছে অ্যাকসেপ্টেবলি। এরপর আমরা তোমাকে যেটা বলছি অ্যাকশন বা অ্যাক্টিভিটি বা অ্যাক্ট হচ্ছে, এগুলো হচ্ছে তোমার নাউন, এগুলোর ভার্ব হচ্ছে অ্যাক্ট অথবা অ্যাক্টিভেট অথবা ইনঅ্যাক্ট। এগুলোর অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাক্টিভ এবং এগুলোর অ্যাডভার্ব হচ্ছে তোমার অ্যাক্টিভলি। এরপর আমরা তোমাকে যেটা বলছি অ্যাক্সিলারেশন, এটি হচ্ছে তোমার নাউন। অ্যাক্সিলারেট এটি হচ্ছে তোমার ভার্ব। অ্যাক্সিলারেটেড এটি হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, তবে এগুলোর কোনো অ্যাডভার্ব নেই। অ্যাডিশন এটা হচ্ছে তোমার নাউন, ভার্ব হচ্ছে অ্যাড, অ্যাডজেক্টিভ হচ্ছে এটার অ্যাডিশনাল এবং অ্যাডভার্ব হচ্ছে তোমার অ্যাডিশনালি। অ্যাডমায়ারেশন এটার মানে প্রশংসা, এটা হচ্ছে নাউন। অ্যাডমায়ার এটা হচ্ছে তোমার ভার্ব। অ্যাডমায়ারেবল এটা হচ্ছে তোমার কি অ্যাডজেক্টিভ এবং অ্যাডমায়ারেবলি এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডমিশন এটা হচ্ছে তোমার নাউন। অ্যাডমিট এটা হচ্ছে তোমার ভার্ব। অ্যাডমাইজিবল এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ এবং অ্যাডমাইজিবলি এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। অ্যাডভেঞ্চার এটা হচ্ছে তোমার নাউন। অ্যাডভেঞ্চার ওইটাই হচ্ছে তোমার ভার্ব। অ্যাডভেঞ্চারাস এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ এবং অ্যাডভাঞ্চারাসলি এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। অ্যাডভাইস যেটা অ্যাডভাইস এটা হচ্ছে তোমার নাউন। অ্যাডভাইজ ADVISE অ্যাডভাইজ, আমরা বলছি ADVICE এটা হচ্ছে তোমার নাউন। ADVISE এটা হচ্ছে তোমার ভার্ব। এরপরে বলছি অ্যাডভাইজেবল এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ এবং অ্যাডভাইজেবলি এটা হচ্ছে তোমার কি অ্যাডভার্ব। অ্যাগ্রিমেন্ট এটা হচ্ছে তোমার নাউন। অ্যাগ্রি এটা হচ্ছে ভার্ব। অ্যাগ্রিয়েবল এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ এবং অ্যাগ্রিয়েবলি এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। এরপর আমরা তোমাকে যেটা বলছি অ্যালোয়ান্স এটা হচ্ছে তোমার নাউন। অ্যালাউ, অ্যালো এটা হচ্ছে তোমার কি ভার্ব এবং অ্যালোএবল এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। সঙ্গে অ্যালোএবিলি এটি হচ্ছে তোমার কি অ্যালোএবিলি এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। অ্যানালাইসিস এটা হচ্ছে বিশ্লেষণ, এটা হচ্ছে নাউন। অ্যানালাইজ এটা হচ্ছে তোমার কি ভার্ব। অ্যানালাইটিক্যাল এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। অ্যানালাইটিক্যালি এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। অ্যান্টাগোনাইজম এটা হচ্ছে তোমার নাউন। অ্যান্টাগোনাইজ এটা হচ্ছে ভার্ব। অ্যান্টাগোনাইস্টিক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যান্টাগোনাইস্টিক্যালি এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাপোলজি এটা হচ্ছে নাউন। অ্যাপোলোজাইজ এটা হচ্ছে ভার্ব। অ্যাপোলোজেটিক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাপোলোজেটিক্যালি এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাপ্রিসিয়েশন এটা হচ্ছে তোমার নাউন। অ্যাপ্রিসিয়েট এটা হচ্ছে ভার্ব। অ্যাপ্রিসিয়েবল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাপ্রিসিয়েবলি এটা হচ্ছে অ্যাডভার্ব। আর্গুমেন্ট এটা হচ্ছে নাউন। আর্গু এটা হচ্ছে ভার্ব। আর্গুয়েবল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং আর্গুয়েবলি এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাসুরেন্স এটা হচ্ছে তোমার কি অ্যাসুরেন্স মানে নিশ্চয়তা, এটা হচ্ছে নাউন। অ্যাসুর এটা হচ্ছে ভার্ব এবং অ্যাসুরড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাসুরেডলি এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। একইভাবে অ্যাটেনশন বা অ্যাটেন্ডেন্স হচ্ছে তোমার নাউন। অ্যাটেন্ড মানে মনোযোগ এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার ভার্ব। অ্যাটেন্টিভ এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ এবং অ্যাটেন্টিভলি এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। অ্যাট্রাকশান এটা হচ্ছে তোমার নাউন। অ্যাট্রাক্ট এটা হচ্ছে তোমার ভার্ব। অ্যাট্রাকটিভ এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ এবং অ্যাট্রাকটিভলি এটা হচ্ছে তোমার কি অ্যাডভার্ব। অথরিটি এটা হচ্ছে তোমার নাউন। অথরাইজ এটা হচ্ছে ভার্ব। অথরিটেটিভ এটা হচ্ছে তোমার কি অ্যাডজেক্টিভ এবং অথরিটেটিভলি এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। একইভাবে আমরা কিছু প্রশ্নের দিকে তোমাকে নিয়ে যাচ্ছি।
অ্যাভেলেবিলিটি এটা হচ্ছে নাউন, অ্যাভাইল এটা হচ্ছে ভার্ব, অ্যাভেলেবল এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ এবং অ্যাভেলেবলি এটা হচ্ছে তোমার অ্যাভাইলেবিলি এটা হচ্ছে অ্যাডভার্ব। প্রশ্ন করা হয়েছিল তুমি দেখো, যেমন হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ অ্যাসেম্বল। অ্যাসেম্বল এর নাউন হচ্ছে তোমার কোনটি? অ্যাসেম্বল এর নাউন হচ্ছে সি তথা অ্যাসেম্বলেজ। অ্যাসেম্বল এর নাউন হচ্ছে অ্যাসেম্বলেজ। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দি ওয়ার্ড অ্যাকুইজিশন। অ্যাকুইজিশনের ভার্ব হচ্ছে কোনটি? অ্যাকুইজিশনের ভার্ব হচ্ছে সি তথা অ্যাকুয়ার। অ্যাকুইজিশনের ভার্ব হচ্ছে অ্যাকুয়ার। উইচ ওয়ান ইজ নাউন। নাউন কোনটি? অ্যাসুরেন্স। হোয়াট ইজ দ্য অ্যাডভার্ব অফ অ্যাও। অ্যাও এর অ্যাডভার্ব হচ্ছে তোমার অ্যাওফুলি। অ্যাও এর অ্যাডভার্ব হচ্ছে তোমার অ্যাওফুলি। অ্যাভেলেবল এর নাউন কোনটি? অ্যাভেলেবলের নাউন হচ্ছে তোমার অ্যাভেলেবিলিটি। এরপরে প্রশ্ন করা হয়েছিল অ্যান্টাগোনাইজম। অ্যান্টাগোনাইজম এর ভার্ব হচ্ছে কোনটি? অ্যান্টাগোনাইজমের ভার্ব হচ্ছে তোমার অ্যান্টাগোনাইজ। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড আর্গুমেন্ট। আর্গুমেন্টের ভার্ব হচ্ছে কোনটি? আর্গুমেন্টের ভার্ব হচ্ছে তোমার আর্গু। এরপরে আমরা তোমাকে যেটা বলছিলাম যে হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড আর্গুমেন্ট। আর্গুমেন্টের ভার্বটা হচ্ছে তোমার কি? আর্গু। এরপরে আমরা যেটা বলছিলাম হোয়াট ইজ দ্য ভার্ব অফ অ্যাবুল। অ্যাবুলের ভার্ব হচ্ছে তোমার ইনাবুল। আর হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি। অ্যাবিলিটি এর ভার্ব হচ্ছে তোমার ইনাবুল। আর হোয়াট ইজ দ্য ভার্ব অফ অ্যাক্ট। অ্যাক্টের ভার্ব হচ্ছে তোমার কোনটি? অ্যাক্টের ভার্ব হচ্ছে তোমার ইন অ্যাক্ট। হুইচ অফ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাপোলজি। অ্যাপোলজি এর ভার্ব হচ্ছে তোমার কোনটি? সি অ্যাপোলোজাইজ। অ্যাপোলোজাইজ এটি হচ্ছে ভার্ব। নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ইনাবেল। ইনাবেল এর নাম হচ্ছে তোমার কোনটি? অ্যাবিলিটি। আর হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ অ্যাগ্রি। অ্যাগ্রি এর অ্যাডজেক্টিভ হচ্ছে কোনটি? অ্যাগ্রি এর অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার অ্যাগ্রিয়েবল। অ্যাডমিট অ্যাডমিট শব্দটির নাউন কোনটি? অ্যাডমিট শব্দটির নাউন হচ্ছে সি এবং এ দুটোই, অর্থাৎ অ্যাডমিশন এবং অ্যাডমিটেন্স দুটোই। এরপর আমরা তোমাকে যেটা বলছি সেটা হলো যে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড অ্যাগ্রি। অ্যাগ্রি এর অ্যাডজেক্টিভ কোনটি? অ্যাগ্রি এর অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার অ্যাগ্রিয়েবল। অ্যাডমিট এর নাউন কোনটি? অ্যাডমিট এর নাউন হচ্ছে তোমার অ্যাডমিশন অথবা অ্যাডমিটেন্স। অ্যাডমিশন অথবা অ্যাডমিটেন্স। অ্যাকসেপ্ট শব্দটির নাউন হচ্ছে কোনটি? অ্যাকসেপ্ট শব্দটির নাউন হচ্ছে অ্যাকসেপ্টেন্স। দি অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড অথরিটি। অথরিটি এর অ্যাডজেক্টিভ কোনটি? অথরিটি এর অ্যাডজেক্টিভ হচ্ছে অথরিটেটিভ। অথরিটি এর অ্যাডজেক্টিভ হচ্ছে অথরিটেটিভ। এরপর আমরা তোমাকে যেটা বলছিলাম যে বেজ, এটা হচ্ছে একটা নাউন, ভার্ব হচ্ছে তোমার বেজ একই। অ্যাডজেক্টিভ হচ্ছে বেসিক এবং অ্যাডভার্ব হচ্ছে তোমার বেসিক্যালি। অ্যাডভার্ব হচ্ছে বেসিক্যালি। বিউটি থেকে বিউটিফাই, থেকে বিউটিফুল, থেকে বিউটিফুলি। ব্লেসিং থেকে ব্লেস, থেকে ব্লেসড, এটা অ্যাডজেক্টিভ। এরপর আমরা তোমাকে যেটা বলছি ব্রেভিটি, এটা একটা নাউন। ব্রেভিটি একটা নাউন। অ্যাব্রিভিয়েট হচ্ছে তোমার ভার্ব এবং অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার ব্রিফ। সঙ্গে সঙ্গে আমরা দেখছি অ্যাডভার্ব হচ্ছে তোমার ব্রিফলি। বিলিভ এটা হচ্ছে এত বিশ্বাস বা নাউন, এটা হচ্ছে বিশ্বাস নাউন। বিলিভ এটা হচ্ছে তোমার ভার্ব। বিলিভ এটা হচ্ছে ভার্ব। অ্যাডজেক্টিভ হচ্ছে বিলিভেবল এবং অ্যাডভার্ব হচ্ছে বিলিভেবলি। ব্লাড এটা হচ্ছে তোমার রক্ত বা ব্লাড এটা নাউন। ব্লিড BLEED ব্লিড হচ্ছে তোমার ভার্ব। আর ব্লাডি হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ এবং ব্লাডিলি এটা হচ্ছে তোমার কি? ব্লাডিলি এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। বুক এটা হচ্ছে তোমার কি? বুক হচ্ছে নাউন, বুক হচ্ছে ভার্ব, বুক হচ্ছে নাউন, বুক হচ্ছে ভার্ব এবং বুকিশ হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, যার কোনো কি নেই, অ্যাডভার্ব নেই। বি রিচ এটা হচ্ছে তোমার ভার্ব নাউন, বি রিচ হচ্ছে নাউন। ব্রেক হচ্ছে তোমার এখানে ভার্ব। ব্রেক হচ্ছে লঙ্ঘন করা বা ভাঙা, এটা হচ্ছে ভার্ব। ব্রেকেবল এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। এরপর আমরা তোমাকে যেটা দেখছি সেটা হচ্ছে বিজিনেস হচ্ছে তোমার নাউন। বিজি এটা হচ্ছে তোমার ভার্ব এবং বিজি এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এটাই অ্যাডজেক্টিভ, এটাই ভার্ব। এবং বিজিলি এটা হচ্ছে তোমার কি? অ্যাডভার্ব। বুরিয়াল এটার মানে হচ্ছে সমাধি, এটা হচ্ছে নাউন। বুরি এটা হচ্ছে কবর দেওয়া, ভার্ব। এবং বুরিড এটা হচ্ছে সমাহিত করা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রথমে আমরা তোমাকে যেটা বলছি হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ এর নাউন কোনটি? ব্রিফ এর নাউন হচ্ছে তোমার এ তথা ব্রেভিটি। ব্রিফ এর নাউন হচ্ছে এ না এ তথা ব্রেভিটি। হুইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আসলে কোনটি? অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার বেসিক। এরপর আমরা তোমাকে যেটা হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ বেজের অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার বেসিক। বিটার শব্দটির ভার্ব কোনটি? বিটার শব্দটির ভার্ব হচ্ছে ইমবিটার। চুজ দ্য ভার্ব অফ বিউটি এর ভার্ব হচ্ছে তোমার কি? বিউটিফাই। হুইচ অফ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুলের নাউন হচ্ছে বিউটিফুলের নাউন হচ্ছে তোমার বিউটি। চেঞ্জ দ্য ওয়ার্ড ব্রেভিটি ইন্টু অ্যাডজেক্টিভ। ব্রেভিটিকে অ্যাডজেক্টিভ রূপান্তর করতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো ব্রিফ। চেঞ্জ দ্য ওয়ার্ড ব্রেভিটি ইন্টু অ্যাডজেক্টিভ। ব্রেভিটি এর অ্যাডজেক্টিভ হচ্ছে বিরিফ। এরপরে হোয়াট ইজ দ্য কারেক্ট নাউন অফ দ্য ওয়ার্ড ব্রেক এর কারেক্ট নাউন হচ্ছে তোমার কোনটি? ব্রেক এর কারেক্ট নাউন হচ্ছে কোনটি? ব্রেক।
এর নাউন কোনটি? রিচ বি রিচ, এ নাম্বার, বি রিচ। এরপর আমরা তোমাকে যেটা বলছি, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ব্রেক? ব্রেক এর অ্যাডজেক্টিভ হচ্ছে কোনটি? ব্রেক এর অ্যাডজেক্টিভ হচ্ছে কোনটি? বি ব্রেকেবল। ব্রেক এর অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার ব্রেকেবল। আর ব্লাড শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার ব্লাডি, বি ব্লাডি। এরপরে নাউন অফ দ্য ওয়ার্ড ব্লেস। ব্লেস এর নাউন কোনটি? ব্লেসিং। ব্লেস এর নাউন হচ্ছে তোমার ব্লেসিং। এরপরে আমরা এখানে আরও একটা বড় চিত্র দেখছি একই রকম, তবে আমরা এগুলো তোমার জন্য স্টপ করছি যাতে তুমি দেখে নিতে পারো। এগুলো স্টপ করা হচ্ছে যাতে এটা দেখে নেওয়া যেতে পারে। আমরা এগুলো পড়তেছি না, আমরা উদাহরণে চলে যাব। আমি এটাও স্টপ করছি এই স্লাইডটা যাতে দেখে নেওয়া যেতে পারে। এরপরে আমরা আরও একটা স্লাইড দেখছি। এখান থেকে যে প্রশ্নটা করা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ক্ল্যারিটি? ক্ল্যারিটি এর অ্যাডজেক্টিভ কোনটি? ক্ল্যারিটি এর অ্যাডজেক্টিভ কোনটি? 1498। ক্লিয়ার ডি ডি, অর্থাৎ ক্লিয়ার। ক্ল্যারিটি এর অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের ক্লিয়ার। আর আরেকটা প্রশ্ন করা হয়েছিল, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কম্পিট? কম্পিটিশন পি কম্পিট এর নাউন ফর্ম হচ্ছে কম্পিটিশন। কম্পিটিশন, এটাও আমি ওয়েট করছি যাতে এটা স্লাইডটা দেখে নেওয়া যেতে পারে। এখান থেকে যে প্রশ্নগুলো করা হয়েছিল একটু খেয়াল করি আমরা, যে হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডিফারেন্ট? ডিফারেন্ট এর ভার্ব ফর্ম কোনটি? ডিফারেন্টের ভার্ব ফর্ম হচ্ছে কোনটি? ডিফারেন্টের ভার্ব ফর্ম হচ্ছে সি এবং ডি দুটোই, অর্থাৎ ডিফার এবং ডিফারেন্টিয়েট। ডিফার এবং ডিফারেন্টিয়েট দুটোই হচ্ছে তোমার ভার্ব। ডিফারেন্টের ভার্ব হচ্ছে কোনটি? ডিফারেন্টের ভার্ব হচ্ছে ডিফার অথবা ডিফারেন্টিয়েট, একই। Rafina Apa J. এরপরে আমরা তোমাকে যেটা বলছি, ডিফারেন্সিয়েট ইজ। ডিফারেন্সিয়েট ইজ এ ভার্ব। ডিফারেন্সিয়েট ইজ এ ভার্ব। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিভাইড? ডিভাইড এর অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি? ডিভাইড এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো তোমার ডিভাইজিবল। ডিভাইজিবল। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিভাইড? ডিভাইড এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডিভাইজিবল। ডিভাইজিবল। নাউন অফ দ্য ডেঞ্জারাস। ডেঞ্জারাস এর নাউন কোনটি? ডেঞ্জারাস এর নাউন হচ্ছে তোমার ডেঞ্জার। ডেঞ্জারাস এর নাউন হচ্ছে তোমার ডেঞ্জার। হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার? ডেঞ্জার এর ভার্ব কোনটি? ডেঞ্জারের ভার্ব হচ্ছে তোমার ইন ডেঞ্জার। ইন ডেঞ্জার। অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার। ডেঞ্জার এর অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার ডেঞ্জারাস। ডেঞ্জারাস। ডেঞ্জার হচ্ছে তোমার নাউন, ডেঞ্জারাস হচ্ছে তোমার কি? অ্যাডজেক্টিভ। ইন ডেঞ্জার হচ্ছে তোমার ভার্ব। বিষয়গুলো মাথায় রাখো। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডার্ক? ডার্ক এর ভার্ব কোনটি? ডার্ক এর ভার্ব হচ্ছে তোমার ডার্কেন। ডার্কের ভার্ব হচ্ছে তোমার ডার্কেন। দ্য নাউন অফ ডিপার্ট। ডিপার্ট এর নাউন কোনটি? ডিপার্ট এর নাউন হচ্ছে ডিপারচার। দি অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ডিসিশন। ডিসিশনের অ্যাডজেক্টিভ কোনটি? ডিসিশনের অ্যাডজেক্টিভ হচ্ছে ডিসিসিভ। ডিসিসিভ। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, হুইচ অফ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ডেস্ট্রয়। ডেস্ট্রয় এর নাউন হচ্ছে ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন। অ্যাডজেক্টিভ অফ ডিউটি। ডিউটি এর অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার ডিউটিফুল। ডিউটিফুল। হুইচ অফ দ্য ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার ডিফিয়েন্ট। 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 হুইচ অন অফ দ্য ওয়ার্ড ইজ এ ভার্ব। ভার্ব হচ্ছে তোমার ডেমোক্রেটিজ। ডেমোক্রেটিজ। এরপরের বিষয়গুলো আমরা স্লাইড হিসেবে অপেক্ষা করাচ্ছি, যেটা দেখে নেওয়া যেতে পারে। স্লাইড হিসেবে ওয়েটেড করাচ্ছি, যেটা দেখে নেওয়া যেতে পারে। এরপরে প্রশ্ন করা হয়েছিল, দি নাউন ফর্ম অফ এভিডেন্ট। এভিডেন্ট এর নাউন ফর্ম হচ্ছে কোনটি? এভিডেন্টের নাউন ফর্ম হচ্ছে এভিডেন্স। এরপরে বলা হচ্ছে দি অ্যাডজেক্টিভ অফ এনার্জি। এনার্জি এর অ্যাডজেক্টিভ হচ্ছে এনার্জেটিক। এরপরে বলা হচ্ছে নাউন অফ দ্য ওয়ার্ড এক্সিস্টিং। এক্সিস্টিং এর নাউন হচ্ছে তোমার কোনটি? এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড এক্সট্রিম। এক্সট্রিম এর নাউন হচ্ছে এক্সট্রিমিটি। এক্সট্রিমিটি। ভার্ব অফ দ্য ওয়ার্ড ইকোনমি। ভার্ব অফ দ্য ওয়ার্ড ইকোনমি। ইকোনমি এর ভার্ব হচ্ছে কোনটি? ইকোনমি এর ভার্ব হচ্ছে তোমার ইকোনোমাইজ। ইকোনোমাইজ। দি কারেক্ট অ্যাডভার্ব অফ ইকোনমিক। ইকোনমিক এর কারেক্ট অ্যাডভার্ব হচ্ছে কোনটি? ইকোনমিকের কারেক্ট অ্যাডভার্ব হচ্ছে তোমার ইকোনমিক্যালি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, দি নাউন ফর্ম অফ এভিডেন্ট। এভিডেন্টের নাউন ফর্ম হচ্ছে কোনটি? এভিডেন্স। সি এভিডেন্স, তাই না? এরপর বলছি দি অ্যাডজেক্টিভ অফ এনার্জি। এনার্জি এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কোনটি? এনার্জেটিক। দ্য হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দি ওয়ার্ড এক্সিস্টিং। এক্সিস্টিং এর নাউন ফর্ম হচ্ছে এক্সিস্টেন্স। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড এক্সট্রিম। এক্সট্রিম এর নাউন হচ্ছে
এক্সট্রিমিটি, এক্সট্রিমিটি ভার্ব অফ দ্য ওয়ার্ড ইকোনমি, ইকোনমি এর ভার্ব হচ্ছে ইকোনমি এর ভার্ব হচ্ছে ইকোনোমাইজ। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে দি কারেক্ট অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড, কারেক্ট অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড ইকোনমিক, ইকোনমিকের কারেক্ট অ্যাডভার্ব হচ্ছে তোমার ইকোনমিক্যালি। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ইনিমি, ইনিমি এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কোনটি? ইনিমিক্যাল। অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ভার্ব ইলেক্ট, অ্যাডজেক্টিভ অফ দ্য ভার্ব ইলেক্ট, ইলেক্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইলেকটিভ। এবং ইনভি, ইনভি শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কোনটি? ইনভিয়াস, ইনভিয়াস। এরপরে আমরা তোমাকে যেটা দেখাচ্ছি সেটি হচ্ছে আলাদা একটি বিষয়, সেটাকে বলা হচ্ছে 1542। হোয়াট ইজ দ্য কারেক্ট ভার্ব অফ দ্য ওয়ার্ড ফুল, ফুল এর কারেক্ট ভার্ব হচ্ছে তোমার কোনটি? ফুলের কারেক্ট ভার্ব হচ্ছে বি ফুল। এরপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ফলস, ফলসের ভার্ব ফর্ম হচ্ছে কোনটি? ফলসের ভার্ব ফর্ম হচ্ছে তোমার ফলসিফাই, ফলসিফাই। বিফুল, বিফুল এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কোনটি? বিফুল এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ফুলিশ, ফুলিশ। দি অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ফ্রেন্ড, ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি। দি ভার্ব অফ দ্য ওয়ার্ড নাউন ফ্রেন্ড, ফ্রেন্ডের ভার্ব হচ্ছে কোনটি? ফ্রেন্ডের ভার্ব হচ্ছে তোমার বি ফ্রেন্ড। হুইচ অফ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ফ্যামিলি, ফ্যামিলির ভার্ব হচ্ছে তোমার কোনটি? ফ্যামিলির ভার্ব হচ্ছে তোমার নান, অর্থাৎ কোনোটি নয়। হুইচ ওয়ান অফ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ফেভর, ফেভরের নাউন হচ্ছে কোনটি? ফেভরের নাউন হচ্ছে ফেভরেবিলিটি, ফেভরেবিলিটি। হুইচ অফ দ্য অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড ফেভর, ফেভর এর অ্যাডভার্ব হচ্ছে কোনটি? ফেভরের অ্যাডভার্ব হচ্ছে ফেভরেবলি, ফেভরেবলি। অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ফ্লাট, ফ্লাট এর অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্লটিং। অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ফ্লট, ফ্লট এর অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্লটিং। হুইচ অফ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ফুল, ফুলের ভার্ব হচ্ছে কোনটি? বি ফুল। এরপর আমরা তোমাকে যেটা বলছি সেটি হচ্ছে কোনটি? সেটি হচ্ছে দি নাউন অফ দ্য ওয়ার্ড গ্লোরিফাই, গ্লোরিফাই এর নাউন হচ্ছে কোনটি? গ্লোরিফাই এর নাউন হচ্ছে কোনটি? গ্লোরি, গ্লোরি, গ্লোরি। ভার্ব অফ দ্য ওয়ার্ড গ্লোবাল, গ্লোবাল এর ভার্ব হচ্ছে কোনটি? গ্লোবালিজ, গ্লোবালিজ, গ্লোবালিজ। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে দি অ্যাডভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড হার্ট, হার্টের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে কোনটি? হার্টিলি। বি না? বলছি তো। HEARTILY, হার্টিলি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দি অ্যাডভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড হার্ট, হার্ট এর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে হার্টিলি, HEARTILY, হার্টিলি। দি অ্যাডভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড হার্ট, হার্ট এর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে হার্টিলি। বি না? HEARTILY, হার্টিলি। এরপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড হরিবুল, হরিবুল এর নাউন হচ্ছে হরর, হরর। এবার আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করতে চলেছি, সেটি হচ্ছে HEART, হার্ট, হার্ট মানে হচ্ছে হৃদয় বা অন্তর, এটি হচ্ছে নাউন। HEART, হার্ট, হার্ট হচ্ছে হৃদয় বা অন্তর, হার্ট হচ্ছে নাউন। এই হার্টের ভার্ব হচ্ছে তোমার কোনটি? হার্টের ভার্ব হচ্ছে তোমার হার্টেন, HEARTEN, হার্টেন। অ্যাডজেক্টিভ হচ্ছে হার্টি, HEARTY, হার্টি বা হার্টেনিং, HEARTENING, হার্টেনিং। অ্যাডভার্ব হচ্ছে হার্টিলি, অ্যাডভার্ব হচ্ছে হার্টিলি। অ্যাকর্ডিং টু মাস্টার গ্রামার, হার্ট হচ্ছে নাউন, হার্ট এর ভার্ব হচ্ছে হার্টেন। অ্যাডজেক্টিভ হচ্ছে হার্টি বা হার্টেনিং এবং অ্যাডভার্ব হচ্ছে হার্টিলি। এবার আমরা তোমাদের সামনে যে বিষয়টা সুচারুরূপে উপস্থাপন করার চেষ্টা করছি, অ্যাকর্ডিং টু মাস্টার ইংলিশ গ্রামার, অ্যাকর্ডিং টু মাস্টার ইংলিশ গ্রামার। হার্ট হচ্ছে নাউন, হার্টেন হচ্ছে ভার্ব, হার্ট হচ্ছে নাউন, হার্টেন হচ্ছে ভার্ব, হার্টি বা হার্টেনিং হচ্ছে অ্যাডজেক্টিভ এবং হার্টিলি হচ্ছে অ্যাডভার্ব, হার্টিলি হচ্ছে অ্যাডভার্ব। বিষয়টা মাথায় রাখুন, অনেক পরীক্ষায় এটা আসছে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি দি ভার্ব ফর্ম অফ দি ওয়ার্ড হার্ড, HARD, হার্ড, হার্ডের ভার্ব ফর্ম হচ্ছে হার্ডেন। তারপরে বলা হচ্ছে হোপ, হোপের অ্যাডভার্ব হচ্ছে কোনটি? হোপের অ্যাডভার্ব হচ্ছে হোপফুলি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি ভার্ব অফ দ্য ওয়ার্ড হ্যাবিট, হ্যাবিটের ভার্ব হচ্ছে তোমার হ্যাবিটুয়েট, হ্যাবিটুয়েট। এরপরে বলা হচ্ছে যে হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে কোনটি? অ্যাডজেক্টিভ হচ্ছে হ্যাবিচুয়াল,
অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হার্ট। হার্ট এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কোনটি? হার্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হার্টি বা হার্টেনিং। দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হার্ট। হার্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হার্টি বা হার্টেনিং। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হার্ট? হার্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হার্টেনিং বা হার্ট। হার্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কোনটি? হার্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হার্টি বা হার্টেনিং। হ্যাঁ ভাই, হার্ট এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হার্টি বা হার্টেনিং। হার্ট এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হার্টি বা হার্টেনিং। একটু খেয়াল করলেই দেখো কতবার পরীক্ষায় আসছে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, দি ভার্ব অফ হ্যালুসিনেশন। হ্যালুসিনেট। এরপরে বলা হচ্ছে দি নাউন অফ দ্য ওয়ার্ড হেট। হেটের নাউন হচ্ছে তোমার হার্ট রিড। হেট এর নাউন হচ্ছে হার্ট রিড, HATRED, হার্ট রিড। হেট এর নাউন হচ্ছে তোমার হার্ট রিড। HAND, হ্যান্ড। হ্যান্ড এর ভার্ব হচ্ছে হ্যান্ডেল, HAND, হ্যান্ড। হ্যান্ড এর ভার্ব হচ্ছে তোমার হ্যান্ডেল। দি অ্যাডজেক্টিভ অফ হার্ডনেস। দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ হার্ডনেস। হার্ডনেস এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হার্ড। হার্ডনেস এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে তোমার হার্ড। এরপর আমরা তোমাকে যেটা বলছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দি নাউন অফ ইমাজিন। ইমাজিন এর নাউন হচ্ছে তোমার কোনটি? ইমাজিনেশন। ইমাজিনেশন। দি অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ইমাজিনেশন। ইমাজিনেশন এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কোনটি? ইমাজিনেশন এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইমাজিনেটিভ। 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 হোয়াট ইজ দ্য নাউন অফ ইনোসেন্ট? ইনোসেন্ট এর নাউন হচ্ছে কোনটি? ইনোসেন্স। ইনোসেন্স। হোয়াট ইজ দ্য নাউন অফ ইনোসেন্ট? ইনোসেন্ট এর নাউন হচ্ছে ইনোসেন্স। এরপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ইনফরমেশন? ইনফরমেশনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইনফরমেটিভ। দি অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ইনস্ট্যান্ট। দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। 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 এরপরে বলা হচ্ছে দি নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ইনভেন্ট। ইনভেন্ট এর নাউন ফর্ম হচ্ছে ইনভেনশন। ইনভেনশন। ফাইন্ড দ্য অ্যাডজেক্টিভ ইলুস্ট্রেট। ফাইন্ড দ্য অ্যাডজেক্টিভ ইলুস্ট্রেট। ইলুস্ট্রেট এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইলুস্ট্রিয়াস। ইলুস্ট্রিয়াস। দি অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। দি অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ইন্টিমেট। ইমিটেট। ইমিটেট এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সি তথা ইমিটেটিভ। 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 এরপরে বলা হচ্ছে ভার্ব অফ দ্য ওয়ার্ড জাস্টিফিকেশন। জাস্টিফিকেশনের ভার্ব হচ্ছে তোমার জাস্টিফাই। জয় শব্দটির অ্যাডজেক্টিভ কোনটি? জয় শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার জয় আস। জয় আস। এরপরে বলা হচ্ছে নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লং। লং এর নাউন হচ্ছে কোনটি? লং এর নাউন হচ্ছে তোমার লেন্থ, LENGTH, লেন্থ। লং এর নাউন হচ্ছে তোমার লেন্থ। তারপর বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড লং। লং এর ভার্ব হচ্ছে তোমার কোনটি? লেন্থেন। লং এর ভার্ব হচ্ছে তোমার লেন্থেন। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড লিটারেচার। লিটারেচার এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে তোমার লিটারেরি। লিটারেচার এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে তোমার লিটারেরি। লিটারেরি। অ্যাডভার্ব অফ দ্য নাউন লোকালিটি। লোকালিটি এর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে লোকালি। লোকালি। এরপর বলা হচ্ছে হুইচ অফ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড লাইফ। লাইফের ভার্ব হচ্ছে তোমার লাইভ, LIVE, লাইভ। এরপর বলা হচ্ছে দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড লাভ। লাভের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে তোমার লাভেবুল। লাভেবুল। লাভ শব্দটির নাউন হচ্ছে তোমার লাফটার। লাভ শব্দটির নাউন হচ্ছে লাফটার। চুজ দ্য ভার্ব অফ লাই। লাই এর ভার্ব হচ্ছে কোনটি? লাই এর ভার্ব হচ্ছে তোমার বিলাই। BELIE, বিলাই। ওরে বেটা বিলাই, ওরে বিলাই, ম্যাও 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 বিলাই, সরাত করিয়াই কি ওরে বিলাই ম্যাও ম্যাও ম্যাও। মেও। এরপরে আমরা তোমাকে যেটা বলছি লস, LOSS, লস শব্দটির ভার্ব হচ্ছে কোনটি? লস শব্দটির ভার্ব হচ্ছে তোমার বি তথা LOSE, লস। LOSS, লস শব্দটির ভার্ব হচ্ছে LOSE, লস বা লুজ। এরপরে বলা হচ্ছে দি নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লুজ। লুজ বা লস এর নাউন হচ্ছে কোনটি? লস এর নাউন হচ্ছে তোমার LOOS, লস। হ্যাঁ ভাই, চেঞ্জ দ্য ভার্ব লুজ
ইন্টু নাউন, লুজ এর নাউন হচ্ছে তোমার LOSS, লস। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড মেমোরি, মেমোরি এর ভার্ব হচ্ছে তোমার মেমোরাইজ। দি অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মাউন্টেইন, মাউন্টেইন এর অ্যাডজেক্টিভ ভার্ব হচ্ছে কোনটি? মাউন্টেইনাস, মাউন্টেইনাস। দি অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মর্ন, MOURN, মর্ন, মোয়ার্ন এর অ্যাডজেক্টিভ ভার্ব হচ্ছে তোমার মোয়ার্নফুল, মোয়ার্নফুল। গিভ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড মর্নিং, মর্নিং এর ভার্ব হচ্ছে কোনটি? তথা মোয়ার্ন, মোয়ার্ন। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড নাম্বার, নাম্বারের ভার্ব কোনটি? নাম্বার এর ভার্ব হচ্ছে অ্যাকর্ডিং টু মাস্টার ইংলিশ গ্রামার, নাম্বারের ভার্ব বলছে তারা ইনুমিরেট, ইনুমিরেট। কিন্তু বিভিন্ন জায়গায় আমরা নাম্বারের ভার্ব এবং নাম্বারের নাউন একই দেখেছি। হ্যাঁ ভাই, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড নাম্বার, নাম্বার এর ভার্ব কোনটি? অ্যাকর্ডিং টু ইংলিশ মাস্টার গ্রামার, নাম্বার এর ভার্ব হচ্ছে তোমার ইনুমিরেট, ইনুমিরেট। কিন্তু বিভিন্ন জায়গায় আমরা নাম্বারের নাউন ফর্ম এবং ভার্ব ফর্ম নাম্বার হিসেবে একই জায়গায় দেখেছি। অর্থাৎ আমরা যেটা বলার চেষ্টা করছি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড নাম্বার, নাম্বার এর ভার্ব ফর্ম কোনটি? মাস্টার গ্রামার বলছে ইনুমিরেট, কিন্তু বিভিন্ন জায়গায় আমরা নাম্বার দেখেছি। তাহলে আজ থেকে আমরা নাম্বারের ভার্ব হিসেবে অবশ্যই অবশ্যই ইনুমিরেট ব্যবহার করব, ইনুমিরেট ব্যবহার করব। নাম্বার পাইতে চাইলে আমাকে নাম্বারের ভার্ব হিসেবে ইনুমিরেট দেখাতে হবে। তারপরে বলা হচ্ছে নাম্বারিং শব্দটির ভার্ব হচ্ছে কোনটি? নাম্বারিং শব্দটির ভার্ব হচ্ছে ডি, তথা ইনুমিরেট, ইনুমিরেট। নাম্বারিং শব্দটির ভার্ব হচ্ছে ইনুমিরেট। এরপরে বলা হচ্ছে দি ভার্ব ফর্ম অফ নেসেসিটি, নেসেসিটি এর ভার্ব ফর্ম হচ্ছে তোমার নেসেসিটেট, নিসিসিটেট, নেসেসিটেট। অর্থাৎ নাম্বার শব্দটা দিয়ে আমরা যদি একটু খেয়াল করি তাহলে হয়তো আমরা দেখব, সেটা হচ্ছে ইনুমেরেট, নিউমেরিয়াল। মাস্টার গ্রামার যে বিষয়টি দেখিয়েছে যে নাউন হিসেবে নাম্বার, ভার্ব হিসেবে তোমার ইনুমিরেট এবং অ্যাডজেক্টিভ হিসেবে দেখিয়েছে, অ্যাডজেক্টিভ হিসেবে তোমার দেখিয়েছে কি? অ্যাডজেক্টিভ হিসেবে দেখিয়েছে নিউমিরিয়াল, নুমিরিয়াল, NUMERAL, নুমিরাল বা নুমিরাস। কিন্তু নাম্বারের কোনো অ্যাডভার্ব ফর্ম নেই। আমরা বলছি নাম্বার হচ্ছে নাউন, অ্যাকর্ডিং টু মাস্টার গ্রামার নাম্বার হচ্ছে নাউন, ইনুমিরেট হচ্ছে ভার্ব, ইনুমিরেট হচ্ছে নাম্বারের ভার্ব, নুমিরিয়াল, নুমিরাল বা নুমিরাস হচ্ছে নাম্বারের অ্যাডজেক্টিভ ফর্ম। বিষয়টা মাথায় রাখো। এরপর আমরা তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে যে অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড অবজেক্ট, অবজেক্ট এর অ্যাডভার্ব হচ্ছে কোনটি? অবজেক্টিভলি, অ্যাডভার্ব অফ অবজেক্ট, অবজেক্ট এর অ্যাডভার্ব হচ্ছে অবজেক্টিভলি। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য নাউন অরিজিন, অরিজিন এর, অরিজিন এর নাউন হচ্ছে তোমার, অরিজিনের নাউন হচ্ছে, অরিজিন নাউনটার ভার্ব হচ্ছে অরিজিনেট। হুইচ ওয়ান ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ওমেন, হুইচ ওয়ান ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ওমেন, ওমেন এর অ্যাডজেক্টিভ হচ্ছে ওমিনাস, ওমিনাস, ওমিনাস। অ্যাডজেক্টিভ অফ ওবে, ওবে এর অ্যাডজেক্টিভ হচ্ছে বি, তথা ওবিডিয়েন্ট, ওবিডিয়েন্ট। হুইচ অফ, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড অবলাইজ, অবলাইজের নাউন হচ্ছে তোমার অব্লিগেশন, অব্লিগেশন। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড অব্লিগেট, অব্লিগেট এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে তোমার অব্লিগেটরি, অব্লিগেটরি। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড অপাল, OPAL, অপাল এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অপাল, অপাল সেন্ট, অপাল সেন্ট, OPALESCENT, অপাল সেন্ট। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হলো যে হোয়াট ইজ দ্য ভার্ব, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ পার্সন, পার্সন এর ভার্ব ফর্ম হচ্ছে তোমার পার্সোনিফাই, পার্সন এর ভার্ব ফর্ম হচ্ছে তোমার পার্সোনিফাই। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ পিউরিফাই, পিউরিফাই এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে তোমার পিওর, PURE, পিওর। দি নাউন অফ প্রিডিক্ট, প্রিডিক্ট এর নাউন হচ্ছে তোমার প্রিডিকশান, প্রিডিক্ট এর নাউন হচ্ছে তোমার প্রিডিকশান। এরপরে বলা হচ্ছে দি অ্যাডজেক্টিভ অফ প্রিভেনশন, প্রিভেনশন এর অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার প্রিভেন্টিভ, প্রিভেন্টিভ, প্রিভেনশন এর অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার প্রিভেন্টিভ। হুইচ ওয়ান ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড পিস, PEACE, পিস এর ভার্ব হচ্ছে তোমার পিসিফাই।
পিসিফাই, PACIFY, পিসিফাই। এরপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড পেনাল্টি। পেনাল্টি এর অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার পেনাল, পেনাল, পেনাল। অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড পিপুল। পিপুল এর অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার পপুলাস। পিপুল এর অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার পপুলাস, পপুলাস, পপুলাস। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড পপুলার। পপুলার এর ভার্ব ফর্ম হচ্ছে তোমার পপুলারাইজ, পপুলারাইজ। এরপরে বলা হচ্ছে হুইচ ইজ দ্য নাউন অফ পোলাইট। হুইচ ইজ দ্য নাউন অফ পোলাইট। পোলাইটের নাউন হচ্ছে তোমার পোলাইটনেস, পোলাইটনেস। দি নাউন ফর্ম অফ পারসুয়েডেড। দি নাউন ফর্ম অফ পারসুয়েডেড। পারসুয়েডেড এর নাউন ফর্ম হচ্ছে তোমার পারসুয়েশন, পারসুয়েশন, পারসুয়েশন। এরপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড পোভার্টি। অর্থাৎ পোর বা পোভার্টি, পুয়োর বা পোভার্টি এর পুয়োর বা পোভার্টি এর ভার্ব ফর্ম হচ্ছে কোনটি? ইম্পোভারিস, ইম্পোভারিস। পুয়োর বা পোভার্টি এর ভার্ব ফর্ম হচ্ছে ইম্পোভারিস, ইম্পোভারিস, ইম্পোভারিস। বি ইম্পোভারিস। নাউন অফ দ্য ওয়ার্ড পুয়োর। পুয়োর এর নাউন হচ্ছে তোমার কোনটি? পোভার্টি, POVERTY, পোভার্টি। পুয়োর এর নাউন হচ্ছে পোভার্টি। প্লিজ শব্দটির নাউন কোনটি? প্লিজ শব্দটির নাউন হচ্ছে প্লিজার। প্লিজ শব্দটির নাউন হচ্ছে তোমার প্লিজার। পপুলার শব্দটির নাউন হবে কোনটি? পপুলার শব্দটির নাউন হবে পপুলারাইজ। পপুলার শব্দটির ভার্ব ফর্ম হবে পপুলারাইজ। পপুলার শব্দটির ভার্ব ফর্ম হবে পপুলারাইজ। পিপুল শব্দটির অ্যাডজেক্টিভ হবে কোনটি? পিপুল শব্দটির অ্যাডজেক্টিভ হবে তোমার পপুলাস। নিচের পিস শব্দটির ভার্ব হচ্ছে কোনটি? পিস শব্দটির ভার্ব হচ্ছে পিসিফাই। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড প্লে। প্লে এর ভার্ব ফর্ম হচ্ছে কোনটি? প্লে। এরপর আমরা তোমাকে যেটা বলছি যে হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড পাবলিক। পাবলিক এর ভার্ব কোনটি? পাবলিক এর ভার্ব হচ্ছে তোমার পাবলিশ। পাবলিক এর ভার্ব হচ্ছে তোমার পাবলিশ। এরপরে আমরা বলছি দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড কোয়েশ্চিন। কোয়েশ্চিন এর অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি? 1620। অর্থাৎ কোয়েশ্চিনেবল। কোয়েশ্চিন এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে তোমার কোয়েশ্চিনেবল। কোয়েশ্চিনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে তোমার কোয়েশ্চিনেবল। দি অ্যাডজেক্টিভ। এরপরে বলা হচ্ছে দি অ্যাডজেক্টিভ অফ দি অ্যাডজেক্টিভ অফ রিজিডিটি। দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ রিজিডিটি। রিজিডিটি এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কোনটি? রিজিড, রিজিড। তারপরে বলা হচ্ছে হুইচ ওয়ার্ড ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড রিয়াল। রিয়াল এর ভার্ব হচ্ছে তোমার রিয়ালাইজ। রিয়াল এর ভার্ব হচ্ছে রিয়ালাইজ। এরপরে বলা হচ্ছে নিচের কোনটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার কোনটি? অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার রিসোলুট। রিসোলুট হচ্ছে অ্যাডজেক্টিভ। রিসোলুট হচ্ছে অ্যাডজেক্টিভ। হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড রেস্ট্রিক্ট। রেস্ট্রিক্ট এর অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি? রেস্ট্রিক্ট এর অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি? অর্থাৎ বোথ বি অ্যান্ড সি। রেস্ট্রিক্ট এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে তাহলে তোমার কোনটি? বি অ্যান্ড সি। অর্থাৎ রেস্ট্রিক্টেড এটাও হতে পারে, রেস্ট্রিকটিভ এটাও হতে পারে। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড রিটার্ড। রিটার্ড এর নাউন ফর্ম কোনটি? রিটারডেশন, রিটারডেশন, রিটারডেশন। দি ভার্ব অফ দ্য ওয়ার্ড রেসপন্স। রেসপন্স এর ভার্ব হচ্ছে তোমার কোনটি? রেসপন্ড, রেসপন্স, রেসপন্স। এরপরে আমরা তোমাকে যেটা বলছি দি ভার্ব অফ দ্য ওয়ার্ড রেসপন্স। রেসপন্স এর ভার্ব কোনটি? রেসপন্স এর ভার্ব হচ্ছে তোমার রেসপন্ড। দি ওয়ার্ড রেসপন্ড। রেসপন্ড আসলে কি? রেসপন্ড হচ্ছে তোমার একটা ভার্ব। রেসপন্ড হচ্ছে তোমার ভার্ব। তারপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড রেফারেন্স। রেফারেন্স এর ভার্ব হচ্ছে তোমার রেফার। দি ভার্ব ফর্ম অফ রিজলিউশন। রিজলিউশন এর ভার্ব হচ্ছে কোনটি? রিজলিউশন এর ভার্ব হচ্ছে তোমার রিজলভড। রিজলিউশন অর্থাৎ রেজুলেশন। রেজুলেশন এর ভার্ব ফর্ম হচ্ছে তোমার রিজলভড। রিজলভড, RESOLVED, রিজলভড। নাউন অফ রিজিউম। নাউন অফ রিজিউম। নাউন অফ রিজিউম। রিজিউম এর নাউন হচ্ছে কোনটি? রিজাম্পশন, রিজাম্পশন। এরপর বলা হচ্ছে দি নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড রিপেল। রিপিট। রিপিট এর নাউন ফর্ম হচ্ছে তোমার ডি তথা রিপিটিশন, রিপিটিশন। দি নাউন অফ দ্য ওয়ার্ড রিসিভ। রিসিভ এর নাউন হচ্ছে তোমার রিসিপ্ট। রিসিভ, RECEIVE, রিসিভ এর নাউন হচ্ছে তোমার রিসিপ্ট, RECEIPT, রিসিপ্ট। রিফিউজ শব্দটির নাউন হচ্ছে কোনটি? রিফিউজ শব্দটির নাউন হচ্ছে তোমার রিফিউজাল। রিফিউজ শব্দটির নাউন হচ্ছে তোমার রিফিউজাল। রিফিউজ শব্দটির নাউন হচ্ছে কোনটি? রিফিউজাল, রিফিউজাল এটি নাউন। নাউন অফ দ্য ওয়ার্ড রিলে। রিলে এর নাউন হচ্ছে কোনটি? রিলে এর নাউন হচ্ছে তোমার রিলায়েন্স। রিলে এর নাউন হচ্ছে তোমার রিলায়েন্স। রিমুভ শব্দটির নাউন হচ্ছে
রিমুভাল, রিমুভ শব্দটি নাউন হচ্ছে রিমুভাল, রিমুভ শব্দটির নাউন হচ্ছে তোমার রিমুভাল, তার মানে এল যোগেও নাউন হতে পারে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে দি ওয়ার্ড সার্ভাইভাল ইজ এ নাউন, হোয়াট ইজ ইটস ভার্ব ফর্ম, এটার ভার্ব ফর্ম আসলে কোনটি? এটার ভার্ব ফর্ম হচ্ছে তোমার সার্ভাইভ, সার্ভাইভ। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড সাকসেস, সাকসেসের ভার্ব কোনটি? সাকসিড, সাকসিডের ভার্ব ফর্ম হচ্ছে তোমার সাকসিড। তারপরে বলা হচ্ছে নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সিগনিফাই, সিগনিফাই নাউন ফর্ম হচ্ছে সিগনিফিক্যান্স, সিগনিফিক্যান্স। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড স্পন্টেনিয়াস, স্পন্টেনিয়াস এর নাউন ফর্ম কোনটি? স্পন্টেনিয়াস এর নাউন ফর্ম হচ্ছে তোমার স্পন্টেনিটি, স্পন্টেনিটি। অ্যাডভার্ব অফ স্ট্রেংথেন, স্ট্রেংথেন এর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে তোমার কোনটি? স্ট্রংলি। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সেভ, সেভ এর নাউন ফর্ম হচ্ছে তোমার কোনটি? সেফটি, সেভের নাউন ফর্ম হচ্ছে তোমার সেফটি। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড স্টুপিড, স্টুপিড এর নাউন ফর্ম হচ্ছে তোমার কোনটি? স্টুপিডিটি, স্টুপিডিটি। দি ওয়ার্ড সাস্টেইনটেড, দি ওয়ার্ড সাস্টেইনসিয়েট, দি ওয়ার্ড সাস্টেইনসিয়েট ইজ অ্যান ভার্ব, ইজ অ্যান ভার্ব, সাস্টেইনসিয়েট ইজ অ্যান ভার্ব। তারপরে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ শর্ট, শর্ট এর অ্যাডভার্ব কোনটি? শর্ট এর অ্যাডভার্ব হচ্ছে তোমার শর্টলি, শর্ট এর অ্যাডভার্ব হচ্ছে তোমার শর্টলি। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি, শর্টলি এর ভার্ব ফর্ম কোনটি? শর্টলি এর ভার্ব ফর্ম হচ্ছে তোমার শর্টেন, অনেকবার পরীক্ষায় আসছে এটা। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড শর্টলি, অর্থাৎ আমরা একটু আগে বলেছিলাম 1644-এ হোয়াট ইজ দ্য অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড শর্ট, হোয়াট ইজ দ্য অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড শর্ট, শর্ট এর অ্যাডভার্ব হচ্ছে তোমার শর্টলি। আবার প্রশ্ন করা হচ্ছে 1645-এ হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি, শর্টলি এর ভার্ব কোনটি? শর্টলি এর ভার্ব হচ্ছে তোমার শর্টেন, শর্টেন। এরপর আমরা তোমাকে যেটা বলছি চুজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড স্ট্যাটুয়েট, স্ট্যাটুয়েট এর অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি? স্ট্যাটুয়েট এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে তোমার স্ট্যাটুটরি, স্ট্যাটুটরি। চুজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড স্ট্যাটুয়েট, স্ট্যাটুয়েট এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে তোমার কোনটি? স্ট্যাটুটরি, স্ট্যাটুটরি। নাউন অফ দ্য ওয়ার্ড সি, SW, সি এর নাউন কোনটি? সি এর নাউন হচ্ছে তোমার সাইট, SIGHT, সাইট, সাইট হচ্ছে তোমার নাউন। বলে না লাভ ফর সাইট, লাভ ফর সাইট, ওই যে প্রথম দেখায় প্রেম। এরপরে বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ফলোয়িং, ফলোয়িং অর্থাৎ নিচের কোনটি নাউন? নিচের নাউন হচ্ছে তোমার সাফিসিয়েন্সি, ওই যে লাস্টে সিওয়াই আছে, সাফিসিয়েন্সি এটি হচ্ছে আমাদের নাউন। দি অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড সার্ভাইস, সার্ভিস অর্থাৎ দি অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড সার্ভিস, সার্ভিস এর অ্যাডভার্ব কোনটি? সার্ভিস এর অ্যাডভার্ব হচ্ছে আমাদের সি তথা সার্ভিস এবিলি, সার্ভিস এর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে আমাদের সার্ভিস এবিলি, সার্ভিস এবিলি। নাউন অফ দ্য ওয়ার্ড সিম্পল, সিম্পল এর নাউন কোনটি? সিম্পল এর নাউন হচ্ছে সিম্পলিসিটি, সিম্পল এর নাউন হচ্ছে সিম্পলিসিটি। ভার্ব অফ দ্য ওয়ার্ড সিম্পলিফিকেশন, ভার্ব অফ দ্য ওয়ার্ড সিম্পলিফিকেশন, সিম্পলিফিকেশনের ভার্ব হচ্ছে আমাদের সিম্পলিফাই, সিম্পলিফাই। ভার্ব অফ দ্য ওয়ার্ড সিম্পল, সিম্পল এর ভার্ব হচ্ছে আমাদের কোনটি? সিম্পলিফাই, সিম্পল এর ভার্ব হচ্ছে আমাদের সিম্পলিফাই, সিম্পল এর ভার্ব হচ্ছে আমাদের সিম্পলিফাই, সিম্পলিফিকেশন এর ভার্ব হচ্ছে আমাদের সিম্পলিফাই, একই। ভার্ব অফ দ্য ওয়ার্ড সিম্পল, সিম্পলিফাই। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড সিলেক্ট, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ সিলেক্ট, সিলেক্ট এর অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি? সিলেক্ট, সিলেক্ট এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে আমাদের সিলেক্টিভ, সিলেক্ট এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে আমাদের সিলেক্টিভ। এরপর আমরা বলছি দ্য অ্যাডজেক্টিভ অফ সিম্বল, সিম্বল এর অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের কোনটি? সিম্বল এর অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের সিম্বলিক, সিম্বলিক। দি অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড সাস্টেইন, সাস্টেইন এর অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের সাস্টেইনেবল, সাস্টেইন এর অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের সাস্টেইনেবল। দি ভার্ব অফ দ্য ওয়ার্ড সোশ্যাল, সোশ্যাল, দি ভার্ব অফ দ্য ওয়ার্ড সোশ্যাল, সোশ্যাল এর ভার্ব হচ্ছে আমাদের কোনটি? সোশ্যালাইজ। অ্যাজ এ স্টুডেন্ট অফ সোশিওলজি ইউ মাস্ট বি নো টু দ্য ভার্ব অফ সোশ্যাল, সোশ্যাল এর ভার্ব হচ্ছে আমাদের সোশ্যালাইজ, সোশ্যালাইজ। হুইচ ওয়ান ইজ দ্য নাউন, নাউন কোনটি? নাউন হচ্ছে আমাদের SWA, স হচ্ছে আমাদের নাউন। কিন্তু আমরা একটু আগে দেখেছি সি এর নাউন হচ্ছে সাইট, SIGHT, সাইট। আবার এখানে বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য নাউন, নাউন হচ্ছে SAW, স। এরপর বলা হচ্ছে সাধারণত সি এর পাস্ট ফর্ম হলে নাউন হিসেবেও মাঝে মাঝে এটি ব্যবহার হয়। এর অর্থ কাটারি বা করাত, কাটারি বা করাত, এটা প্রবাদ অর্থে। নাউন অফ দ্য ওয়ার্ড সেল, SELL, সেল, সেল এর নাউন হচ্ছে তোমার কি? সেল এর নাউন হচ্ছে তোমার SALE, সেল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এ নিয়ে আমি একদিন বিপদে পড়ছিলাম যে আসলে SALE সেল নাকি SELL সেল, তো দুটোই কিন্তু সেল, তাহলে কোনটা কি?
আমরা বলছি নাউন অফ দ্য ওয়ার্ড সেল, SELL, সেল এর নাউন হচ্ছে তোমার SALE, সেল। নাউন অফ দ্য ওয়ার্ড সেল, SELL, সেল, সেল এর নাউন হচ্ছে তোমার SALE, সেল, সেল এর নাউন হচ্ছে SALE, সেল। ভার্ব অফ দ্য ওয়ার্ড সেল, সেল এর ভার্ব হচ্ছে কোনটি? সেল, SELL, সেল। তার মানে SELL, সেল হচ্ছে তোমার ভার্ব, অন্যদিকে SALE, সেল হচ্ছে নাউন, নাউন। এরপরে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ টার্ম ইনসিওর, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ টার্ম ইনসিওর, ইনসিওর এর অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের শিওর, ইনসিওর এর অ্যাডজেক্টিভ হচ্ছে শিওর। ভার্ব অফ দ্য ওয়ার্ড শিওর, শিওর এর ভার্ব হচ্ছে আমাদের ইনসিওর। হুইচ অন ইজ দ্য কারেক্ট নাউন অফ শিওর, শিওর এর কারেক্ট নাউন হচ্ছে আমাদের শিওরটি, 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 শিওরটি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে দি ভার্ব ফর্ম অফ, দি ভার্ব ফর্ম অফ ট্রমা, মানসিক আঘাত যেটা, দি ভার্ব ফর্ম অফ ট্রমা, ট্রমা এর ভার্ব হচ্ছে আমাদের কোনটি? ট্রমা এর ভার্ব হচ্ছে আমাদের ট্রমাটাইজ, ট্রমাটাইজ। এরপরে বলা হচ্ছে দি নাউন অফ ট্রিউমফান্ট, দি নাউন ফর্ম অফ ট্রিউমফান্ট, ট্রিউমফান্ট এর নাউন হচ্ছে কোনটি? ট্রিউমফান্ট এর নাউন হচ্ছে ট্রিউম্ফ, অর্থাৎ TRIUMP, ট্রিউম্ফ, ট্রিউমফান্ট এর নাউন হচ্ছে আমাদের ট্রিউম্ফ। এরপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য নাউন ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট এর নাউন কোনটি? ট্রিটমেন্ট এর নাউন হচ্ছে আমাদের ট্রিট, TREAT, ট্রিট। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য নাউন ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট এর ভার্ব হচ্ছে ট্রিট, ট্রিটমেন্ট এর ভার্ব হচ্ছে ট্রিট, TREAT, ট্রিট। দি নাউন ফর্ম অফ ট্রিউমফান্ট, ট্রিউমফান্ট এর নাউন হচ্ছে ট্রিউম্ফ। দি নাউন অফ দ্য ওয়ার্ড ট্রান্সেন্ড, ট্রান্সেন্ড এর নাউন হচ্ছে আমাদের ট্রান্সেন্ডেন্স, ট্রান্সেন্ডেন্স। দি নাউন অফ দ্য ওয়ার্ড ট্রান্সেন্ড, ট্রান্সেন্ড এর নাউন হচ্ছে ট্রান্সেন্ডেন্স, ট্রান্সেন্ডেন্স। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ভার্ব টেল, টেল এর ভার্ব হচ্ছে কোনটি? টেল, অর্থাৎ হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ভার্ব টেল, টেল এর ভার্ব হচ্ছে আমাদের টল, TALE, টল। টেল এর ভার্ব হচ্ছে আমাদের টল। এরপরে বলা হচ্ছে হুইচ ইজ দ্য, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রাইট অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড টাইর্যান্ট, টাইর্যান্ট এর রাইট অ্যাডজেক্টিভ কোনটি? টাইর্যান্ট এর রাইট অ্যাডজেক্টিভ হচ্ছে টাইরেনিয়াস, টাইরান্নাস, 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 টাইরান্নাস। এরপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড আর্জেন্ট, আর্জেন্ট এর নাউন কোনটি? আর্জেন্ট এর নাউন হচ্ছে আমাদের আর্জেন্সি, আর্জেন্ট এর নাউন হচ্ছে আমাদের আর্জেন্সি। এরপরে বলা হচ্ছে দি নাউন ফর্ম অফ ইউজুয়ালি, ইউজুয়ালি এর নাউন ফর্ম কোনটি? ইউজুয়ালি এর নাউন ফর্ম হচ্ছে, ইউজুয়ালি এর নাউন হচ্ছে আমাদের ইউজুয়াল। আমরা AL দিয়ে কিন্তু কয়েকটি নাউন দেখছি। ইউজুয়ালি এর নাউন ফর্ম হচ্ছে ইউজুয়াল, ইউজুয়াল, ইউজুয়ালি এর নাউন ফর্ম হচ্ছে ইউজুয়াল। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড এর নাউন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। নাউন অফ দ্য ওয়ার্ড ইউনিট, ইউনিট এর নাউন হচ্ছে কোনটি? ইউনিটি, ইউনিট এর নাউন হচ্ছে ইউনিটি। এরপরে বলা হচ্ছে তোমার কোনটি? ভার্ব অফ দ্য ওয়ার্ড ভিগোর, ভিগোর এর ভার্ব হচ্ছে কোনটি? ভিগোর এর ভার্ব হচ্ছে আমাদের ইনভিগোরেট, ইনভিগোরেট, ইনভিগোরেট। এরপরে বলা হচ্ছে কারেক্ট অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ভিটা, ভাইটালিটি, ভাইটালিটি এর অ্যাডজেক্টিভ কোনটি? ভাইটালিটি এর অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের ভাইটাল, ভাইটাল। এরপরে বলা হচ্ছে ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ভ্যালিড, ভ্যালিডের ভার্ব ফর্ম হচ্ছে আমাদের ভ্যালিডেট, ভ্যালিডের ভার্ব ফর্ম হচ্ছে আমাদের ভ্যালিডেট, ভ্যালিডেট। এরপরে বলা হচ্ছে হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ভ্যারি, VARY, ভ্যারি এর নাউন হচ্ছে আমাদের ভ্যারিয়ান্স। ভ্যারি মানে যেটা পার্থক্য, পৃথক, মানে পার্থক্য যেটা করে। ভ্যারি এর নাউন ফর্ম হচ্ছে ভ্যারিয়ান্স। দি নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ভ্যারি, ভ্যারি এর নাউন ফর্ম হচ্ছে ভ্যারিয়েশন। ভ্যারিয়ান্স বা ভ্যারিয়েশন দুটোই ঠিক। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ভ্যারি, ভ্যারি এর নাউন হচ্ছে ভ্যারিয়ান্স। দি নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ভ্যারি, ভ্যারি এর নাউন ফর্ম হচ্ছে তোমার ভ্যারিয়েশন। দি ভার্ব অফ দ্য ওয়ার্ড ভ্যারিয়েশন, ভার্ব, ভ্যারিয়েশনের ভার্ব হচ্ছে আমাদের ভ্যারি, VARY, ভ্যারি, ভ্যারি হচ্ছে ভার্ব, ভ্যারিয়েশনের ভার্ব হচ্ছে ভ্যারি।
নাউন অফ দ্য ওয়ার্ড ভেইন, ভেইনের নাউন হচ্ছে আমাদের ভ্যানিটি, ভেইন এর নাউন হচ্ছে আমাদের ভ্যানিটি, VANITY, ভ্যানিটি, হুইচ ইজ নট অ্যান অ্যাকসেপ্টেবল অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ভ্যারি, ভ্যারি এর অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাকসেপ্ট করা যায় না কোনটিকে, ভ্যারি এর অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাকসেপ্ট করা যায় না ভ্যারিফুল, হুইচ ইজ নট অ্যান অ্যাকসেপ্টেবল অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ভ্যারি, ভ্যারি এর অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে অ্যাকসেপ্ট করা যায় না ভ্যারিফুল, হুইচ ইজ দ্য নাউন অফ ভ্যাকেট, ভ্যাকেট এর নাউন হচ্ছে আমাদের ভ্যাকান্সি, ভ্যাকান্সি, ভ্যাক্যান্ট বা ভ্যাকেট এর নাউন হচ্ছে ভ্যাকান্সি। এরপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ভয়েস, ভয়েস এর অ্যাডজেক্টিভ হচ্ছে ভোকাল, ভয়েস এর অ্যাডজেক্টিভ হচ্ছে ভোকাল, ভোকাল। এরপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ভোরাসিয়াস, ভোরাসিয়াস এর নাউন ফর্ম হচ্ছে ভোরাসিটি, ভোরাসিটি, ভোরাসিটি। এরপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ও ম্যান, ও ম্যান এর ভার্ব হচ্ছে কোনটি, ও ম্যান এর ভার্ব হচ্ছে তোমার কোনটি, ও ম্যান এর ভার্ব ফর্ম হচ্ছে তোমার কোনটি, ও ম্যানাইজ, ও ম্যান এর ভার্ব ফর্ম হচ্ছে কোনটি, ও ম্যানাইজ, এটা কি ডি। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ও ম্যান, ও ম্যান এর ভার্ব হচ্ছে ও ম্যানাইজ, ও ম্যানাইজ, OMWOMANISE, ও ম্যানাইজ। নাইফের থাকে একদিকে ধার আর উম্যানের থাকে দুই দিকে ধার, বি কেয়ার উম্যান, উম্যান এর ভার্ব হচ্ছে তোমার উম্যানাইজ। দি নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ওয়াইড, ওয়াইড এর নাউন ফর্ম কোনটি, ওয়াইড অর্থাৎ WIDTH, ওয়াইড। দি নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ওয়ে তথা WEIGH, ওয়ে, ওয়ে এর নাউন ফর্ম কোনটি তথা ওয়েট, WEIGHT, ওয়েট, ওয়ে, WEIGH, ওয়ে এর নাউন ফর্ম হচ্ছে ওয়েট, WEIGH, ওয়েট। অ্যাডজেক্টিভ অফ ওয়াইড, ওয়াইড এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ওয়াইড, WIDE, ওয়াইড। হোয়াট ইজ দ্য নাউন, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াস্ট, ওয়াস্ট এর নাউন কোনটি, ওয়াস্ট এর নাউন হচ্ছে ওয়াস্টেজ, অনেকবার আসছে এই পরীক্ষা এটা। নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াইজ, ওয়াইজ এর নাউন হচ্ছে কোনটি, ওয়াইজ এর নাউন হচ্ছে উইজডম, 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 উইজডম। এরপরে আমরা তোমাকে যেটা বলছি হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড গেস্ট, গেস্ট এর ভার্ব হচ্ছে কোনটি, গেস্ট এর ভার্ব হচ্ছে তোমার কোনটি, গেস্ট এর ভার্ব হচ্ছে তোমার ইন্টারটেইন, গেস্ট, GEST, গেস্ট এর ভার্ব হচ্ছে ইন্টারটেইন। এটা কেমন কথা, এটা ভুল করছো অবশ্যই, গেস্টের ভার্ব হচ্ছে কোনটি, এখানে অবশ্যই মাস্টার ভুল করেছে। আমরা যেটা বলছি অনুচ্ছেদ 1690, আমরা যেটা বলছি অনুচ্ছেদ 1690, অনুচ্ছেদ 1690, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড গেস্ট, গেস্ট এর ভার্ব কি, মাস্টার বলছে ইন্টারটেইন, কিন্তু গেস্টের সঙ্গে ইন্টারটেইনের সম্পর্কটা আসলে কোথায় এখানে আমি বুঝলাম না। গেস্টের ভার্ব হতে পারে গেস্টিফাই, গেস্টিফাই, গেস্টিফাই। ভার্ব অফ দ্য ওয়ার্ড নমিনেশন, ভার্ব অফ দ্য ওয়ার্ড নমিনেশন, নমিনেশনের ভার্ব কোনটি, নমিনেট, নমিনেট। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিফার, ডিফার এর নাউন ফর্ম হচ্ছে ডিফারিং, না ডিফার এর নাউন ফর্ম হচ্ছে ডিফারেন্ট, ডিফারেন্ট, ডিফারেন্ট। ফ্লাই শব্দটির নাউন হচ্ছে কোনটি, ফ্লাই শব্দটির নাউন হচ্ছে তোমার ফ্লাইট, ডি না, ফ্লাইট, FLIGHT, ফ্লাই, FLY, ফ্লাই শব্দটির নাউন হচ্ছে ফ্লাইট। এরপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ইন্টার, ENTER, ইন্টার এর নাউন হচ্ছে কোনটি, ইন্টার এর নাউন হচ্ছে তোমার এন্ট্রি, ENTRY, এন্ট্রি। ডেনি, DENY, ডেনি এর নাউন হচ্ছে কোনটি, ডেনিয়াল, ডেনি এর নাউন হচ্ছে ডেনিয়াল, DENIAL, ডেনিয়াল, ডেনি এর নাউন হচ্ছে ডেনিয়াল। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ডু, ডু এর নাউন কোনটি, ডু এর নাউন হচ্ছে ডিড, DEED, ডিড। ডু এর নাউন হচ্ছে ডিড, অনেকবার পরীক্ষায় আসছে কিন্তু, বি কেয়ার। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ডু, ডু এর নাউন হচ্ছে তোমার ডিড, DEED, ডিড। এরপরে বলা হচ্ছে দি অ্যাডভার্বিয়াল ফর্ম অফ জেন্টেল, জেন্টেল এর অ্যাডভার্বিয়াল ফর্ম কি, জেন্টেল এর অ্যাডভার্বিয়াল ফর্ম হচ্ছে জেন্টলি, জেন্টলি, জেন্টলি। দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ রিলাক্ট্যান্স, দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ রিলাক্ট্যান্স, রিলাক্ট্যান্স এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে তোমার রিলাক্ট্যান্ট, রিলাক্ট্যান্ট, রিলাক্ট্যান্ট। দি ভার্ব
ফর্ম অফ টেলিভিশন, টেলিভিশনের ভার্ব হচ্ছে টেলিভাইজ, TELIVISE, টেলিভাইজ, টেলিভাইজ। এরপরে বলা হচ্ছে দি অ্যাডভার্ব অফ ইনক্রিজ, দি অ্যাডভার্ব অফ ইনক্রিজ, ইনক্রিজ এর অ্যাডভার্ব হচ্ছে ইনক্রিজিংলি, ইনক্রিজিংলি, ইনক্রিজিংলি। এরপরে বলা হচ্ছে হুইচ পায়ার ইজ ডিফারেন্ট, হুইচ পায়ার ইজ ডিফারেন্ট, নিচের কোন জোড়া তোমার কি, নিচের কোন জোড়া আলাদা, এটা হচ্ছে উইক উইকার, উইক উইকার, উইক উইকার, WEAK, উইক আর WEAKER, উইকার, এটাই হচ্ছে তোমার ডিফারেন্ট। বলা হচ্ছে সিএ এর যুগল হচ্ছে তোমার পজিটিভ কম্পারেটিভ এবং বাকি জোড়াগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ভার্ব, বাকি জোড়াগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভার্ব। সি এর যুগলদ্বয় হচ্ছে পজিটিভ কম্পারেটিভ এবং বাকি জোড়াগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ আর ভার্ব, তাহলে ওটাই হবে তোমার ভিন্ন। চুজ দ্য ওড পায়ার, চুজ দ্য ওড পায়ার, কোনটি বিজোড় পায়ার হিসেবে বিবেচিত হবে, এটি হচ্ছে তোমার স্টাডি থেকে স্টাডিয়াস, স্টাডি থেকে স্টাডিয়াস। এ এর যুগলদ্বয় হচ্ছে নাউন আর ভার্ব, অন্যদিকে অ্যাডজেক্টিভ এবং এ এর যুগলদ্বয় হচ্ছে নাউন অথবা ভার্ব এবং অ্যাডজেক্টিভ, নাউন অথবা ভার্ব এবং অ্যাডজেক্টিভ, এবং বাকি জোড়াগুলো হচ্ছে ভার্ব আর নাউন, বাকি জোড়াগুলো হচ্ছে ভার্ব আর নাউন, অতএব এটিই হবে তোমার ওড। এইখান থেকে আমরা ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচটা দেখলাম। পরবর্তীতে আমরা ডেরিভেটিভস বিষয়টা নিয়ে আলোচনা করব।